এই হলুদ দাগ পর্যন্ত এখানে গাড়ি কোনো কিছু থাকবে না, সারা রোড খালি থাকবে। এক একটা দোকান দিয়ে 2-3টা ফ্যামিলি চলে, তো তাদেরকে যদি উচ্ছেদ করা হয়, তাদের বউ পোলাপান কি সরকার খাওয়াবে? ভালো গেঞ্জিগুলো অনেক দাম 150, গার্মেন্টসের গেঞ্জিগুলো অনেক দাম 150। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক নিরপেক্ষর সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে রয়েছি ব্যস্ততম শহর ঢাকার গুলিস্তানে, আর এখানে দেখতে পাচ্ছেন দখল ফুটপাত, দখল মেইন সড়ক, যার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আমরা কথা বলবো যাদের কারণে যানজটে লেগে থাকে, যারা রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলবো পথচারীদের সাথে। রাজধানীর গুলিস্তানে হকারদের দখলে সড়ক, ফুটপাত, দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকের রেকর্ড। এভাবেই হকারদের হাঁক ডাক আর হ্যান্ড মাইকের রেকর্ড দিনের বড় অংশ সরগরম থাকে রাজধানীর গুলিস্তান। হলুদ দাগ পর্যন্ত কিছু থাকবে না, সারা রোড খালি থাকবে, গাড়ি যাবে 1 লাইন 2 লাইন 3 লাইন ধরে গাড়ি যাবে। এই যে অবস্থা, এগুলো তো মারাত্মক অবস্থা। এই গাড়িগুলো কত সময় থাকে, এই দিন গাড়ি তুলতে বয়ে পাইতেছি, হাঁটিয়ে যাওয়ার চিন্তা করতেছি। কাকরাইল পুরো দুঃখের বিষয়, হাঁটিয়ে যাওয়ার চিন্তা করতেছি, কোন গাড়িতে উঠবো, জাম কবে ছুটবে না ছুটবে এটার তো কোনো খবরই নাই। বাংলাদেশ, হ্যাঁ, আমরা কি করে খাবো বলেন? আমাদের যেটা শিখছি, হ্যাঁ, পেট চালাইতে হলেই রাস্তায় আমরা করতে হবে। আওয়ামী লীগ থাকতে 100 টাকা নিত, এখন আশা করি 1 টাকা আমরা দিই না। রমরমা এই ব্যবসা চলছে রাস্তা দখল করে। গুলিস্তান এলাকার বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বর, গোলাপশাহ মাজার সংলগ্ন সড়কের বড় অংশ দখলে রয়েছে হকারদের। এখানে হকাররা জামা, প্যান্ট, জুতা, প্রসাধনী সহ হাজার রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন। ডক্টর ইউনূস সাহেব যদি মনে করেন এখন আমাদের কথা চিন্তা করে, সে একটা ব্যবস্থা করে দিতে পারে, কারণ সে সবার সবকিছু সব মানে রাত পোহাইলেই দাবি মানতে হবে, রাত পোহালে দাবি মানতে হবে। আমাদের তো কেউ বলে নাই যে আমাদের দাবি মানেন। এক একটা দোকান দিয়ে মনে করেন 2-3টা ফ্যামিলি চলে, তাদেরকে যদি উচ্ছেদ করা হয়, তারা কোথায় যাবে? তাদের বউ পোলাপান কি খাবে? তাদের বউ পোলাপান কি সরকার খাওয়াবে? বাংলাদেশ হকার ইউনিয়নের তথ্য অনুসারে গুলিস্তানে 5,000 হকার রয়েছেন। গণঅভ্যুত্থানের পর সম্প্রতি হকারের সংখ্যা বেড়েছে। ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের ফুটপাত দিয়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় তীব্র যানজট লেগেই থাকে এখানে। পুলিশ মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালায়, 10 মিনিটের মধ্যেই হকাররা ফেরেন আগের জায়গায়। হকার নেতারা বলছেন, জীবিকার তাগিদে অনেকেই দোকান নিয়ে বসেছেন। উচ্ছেদের বদলে পুনর্বাসন করা হলে সমস্যার সমাধান হতে পারে। এই যে আপনারা ধরো ফুটপাত মেইন রাস্তার উপরে বসছেন, এটাতে গাড়ি যানজট না, এটা তো একটা মেইন রোড, এখানে কেন বসলেন? এখানে আমরা বসা লাগে, আর সারা তো কোনো জায়গা নাই, বাউ নাই বসার। আপনি দেখেন পাশে কিন্তু ফুটপাত আছে, ওইটা দখল, রাস্তা দখল, তো গাড়ি চলাচল কোন দিক দিয়ে করবে? চাইটাতে করবে। মূল সড়কের উপর তো দোকান দিতে পারেন কিনা? না, পারা যায় না, তারপরে বসি আমরা, বসা লাগে, কারণ এছাড়া তো আমরা জায়গা নেই বসার। এমনি আপনারা যে রাস্তার মাঝখানে, এটা তো অন্যায় কিনা? অন্যায়, কিন্তু আমাদের যে সরকার মৌলিক অধিকার যদি আমাদের দিত তাহলে এটা অন্যায় হইল না।